সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই মজার লতি ভর্তা। লতি ভর্তা যদি এভাবে বানানো হয় তাহলে খেতে অসাধারণ হয়, যার স্বাদ আপনার সবসময় মনে থাকবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। লতি ভর্তা বানানোর জন্য আজকে আমি ফ্রোজেন লতি ব্যবহার করব। আপনি চাইলে ফ্রেশ লতি দিয়েও এই ভর্তাটা বানাতে পারবেন। এখানে আমি 200 থেকে 250 গ্রামের মতো ফ্রোজেন লতি নিয়েছি। এবার লতিগুলোকে আমি একটু ভাপ দিয়ে নিব। সেজন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিলাম। পানিটা গরম হলে এর মাঝে লতিগুলো দিয়ে দিব। লতি দিয়ে ভর্তা বানানোর আগে যদি লতিগুলো একটু ভাপ দিয়ে নেন তাহলে লতির ভর্তাটা আর গলা ধরবে না। এবার পানিটা ফুটে ওঠার পরে লতিটাকে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। পানিটা ফুটে ওঠার পরে আমি 2 থেকে 3 মিনিটের মতো লতিটাকে রান্না করে নিয়েছি। এবার আমি পানিটা ছেঁকে ফেলে দিব। লতির ভর্তা বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। দিয়ে দিব 4-5টা শুকনা মরিচ। আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। মরিচগুলোকে আমি খুব ভালো করে মচমচা করে ভেজে নিয়েছি। এবার মরিচগুলোকে আমি উঠিয়ে নিব। মরিচটা উঠিয়ে নেওয়ার পরে যে তেলটা রয়ে যাবে এর মাঝে আমি 6 থেকে 7 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনগুলোকে আমি একটু কেটে ব্যবহার করেছি, বড় সাইজের কোয়াগুলো। এতে খুব তাড়াতাড়ি রসুনটা সেদ্ধ হয়ে যাবে। রসুনটা একটু ভেজে নেওয়ার পরে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব। রসুনটা সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজের যে পানিটা আছে এটা টানিয়ে নিব। দেখুন পেঁয়াজটা আর রসুনটা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজে সামান্য একটু দাগ লেগে আসবে আর রসুনটা সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে পেঁয়াজ আর রসুনগুলো আমি নামিয়ে নিয়েছি। সেই একই প্যানে আমি ভাপ দিয়ে নেওয়া লতিগুলো দিয়ে দিচ্ছি। কোনো প্রকার তেল ছাড়া লতিগুলোকে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তেল ছাড়া ভাজাকে আসলে টেলে নেওয়া বলে। আমি একটু সময় নিয়ে লতিগুলোকে 10 থেকে 12 মিনিটের মতো ভেজে নিব। যখন এই লতির গায়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন উঠিয়ে নিতে হবে। এভাবে একটু সময় নিয়ে লতিগুলো ভেজে নিলে লতির ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। আর চেপে চেপে লতির মাঝে যদি কোনো পানি থাকে সেটাও একেবারে শুকিয়ে নিতে হবে। এতে ভর্তাটা অনেক ভালো হবে। দেখুন লতিগুলোর গায়ে খুব সুন্দর একটা দাগ পড়ে গেছে। এভাবে চেপে চেপে খুব ভালো করে লতিটাকে টেলে নিতে হবে। লতিগুলো আমার টেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। লতিগুলো উঠিয়ে এবার আমি ভর্তাটা বানিয়ে নিব। লতি ভর্তা বানানোর জন্য শুকনো মরিচের সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। প্রথমে আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি, সেটা বুঝে লবণটা ব্যবহার করবেন। যে কোনো ভর্তা শিলপাটায় স্বাদ অনেক ভালো আসে। আপনি চাইলে গ্রাইন্ডার বা ব্লাইন্ডারও বেটে নিতে পারবেন। লতিগুলোকে আমি বেটে নিলাম। এবার এর মাঝে আমি রসুন আর পেঁয়াজগুলো দিয়ে দিব। লতি ভর্তায় রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য আর ভাপ দিয়ে পানি ফেলে দেওয়ার জন্য কচুর লতির ভর্তা কিন্তু গলা ধরবে না। এবার আমি আধা ভাঙা করে পেঁয়াজগুলোকে বেটে নিয়েছি। এবার এর মাঝে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব 1 চা চামচের মতো। এবার সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার লতির ভর্তা। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন। খুবই মজার ভর্তা। অবশ্যই একবার হলেও বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।